আমি মা মনসা শুধুমাত্র আমার নিরাপচার করার জন্য তাই তো বিলম্ব করবো না। এই মতো জন্ম দিব ওই সানাকারী গর্ভে, আর উষাকে জন্ম দিব ওই মেনকার গর্ভে। ওগো ঠাকুর, তুমি মানুষকে হাসতেও পারো আর মানুষকে কাঁদাতেও পারো। সত্যি গো, এই বৃদ্ধা বয়সে আমি মা হতে চলেছি। সপ্তমাসের অন্তঃসত্ত্বা, আপন গোপন কথা না বলিও যথা তথা। সবার কাছে সব কথা বলা যায় না গো, যিনি অন্তরঙ্গ তিনাকেই বলা যায়। তাই তো রয়েছে ঝিঙার দাসী। ঝিঙার দাসীকে রেখে এই মুহূর্তে আমার মনের আত্মগোপন কথা আমি খুলে বলবো। কোথায় দাসী? জয় রানী মা। আশীর্বাদ করি মা। যাচ্ছি রে, যাচ্ছি, থাম থাম, যাচ্ছি, থাম যাচ্ছি, থাম। কি দাসী, এ কি করছো তুমি? কেন প্রণাম করলাম? তুমি কি আমার মাথার উপরে উঠবে? মাথার উপরে উঠবো মানে? তাহলে তুমি যেমনি ভাবে আসছো। আর আপনি এমন ভাবে ডাকলেন, কি হয়েছে আমি এইভাবে ডাকছেন আপনি? আর ডাকার সময় পেলেন না কেন? এমন সময় ডাকলেন, ডাকেন তো একটু আগে ডাকেন, নেই পরে ডাকেন কেন? কেন কি হলো? কি এমন সময় ডাকলেন? আমি পায়খানা করে খাচ্ছিলাম। তুই আর কোনোদিন ভালো হলি না কেন? তাই পায়খানা গেলি শেষ মেশ তুই। পায়খানাকে হজম করতে পারবি তুই না? আরে পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম। তাহলে সেইভাবে বল। পায়খানা খাচ্ছিলাম। আচ্ছা বলেন তো কি হয়েছে এভাবে ডাকছেন আপনি? দাসী, কি আমি কেন ডেকেছি জানো? জানি। বলে শুনি। কে জানি? আশ্চর্য তো, আমি তোমায় বললাম যে আমি তোমাকে ডেকেছি। কেন ডেকেছি? আমার ঠাকুরমা শিখিয়েছে কেউ যদি কিছু বলে তার উত্তর দিতে হয়। তো আপনি বললেন তুমি জানো, আমি বললাম জানি। আমরা কে জানি? সত্যি আমার রসিক দাসী। হ্যাঁ শোনো দাসী, কি আমি কেন ডেকেছি? বলেন কেন ডেকেছেন? আচ্ছা বলো তো, হ্যাঁ তোমরা আমার সবাই আমার দিকে তাকাবে কেমন? সবাই
সবাই তাকাবে আমাকে দেখে কেমন মনে হচ্ছে। তাকাও গে, সবাই তাকাও গে, দিকে কি হয়েছে না হয়েছে দেখো গে, হাসছেন? দেখ তোরা দেখ কি হয়েছে দেখ। আমি কিছু বুঝতে পারলাম না। রাজবাড়িতে ভাত তো খাস না, খালি দোকানের খাবার খাস, কি করে বুঝতে পারবি? এই তুই দেখ, তুইও পারবি না। নিচে নামে, নিচে নামে, একবারে খাটাং টাং হয়ে দাঁড়ান। খাটাং টাং? সোজা হয়ে দাঁড়ান। খাটাং টাং মানে সোজা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি দেখছি। কি হয়েছে আপনার জানেন? কি হয়েছে? আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন। আমি? ওই জন্য গালগুলো আপনার একবার ভাক্কা পিঠার মতো লাগছে। তাই না কি? না দাসী, আমি ট্যাবলেট খাচ্ছি নি। ট্যাবলেট খাচ্ছেন নে? না। ও বুঝতে পেরেছি, ট্যাবলেট খাননি। তা লবণ চলছে তো, ভালো মন্দ খেয়েছেন, আপনার গ্যাস হয়ে গেছে বলেন। সেটাও না। আটাগুলা খাচ্ছেন? না। খাচ্ছেন না? তাও না। আর গ্যাস হয়েছে চিন্তা করবেন না। গ্যাস যদি হয় কি না, ঘন ঘন পাতবেন, ঠিক হয়ে যাবে। এসব বাজে বাজে কি বলছো? আজে বাজে গ্যাস হলে তাই তো করে মানুষ। হ্যাঁ, হাজমুলা খাবেন। শোনো দাসী, জানো আমি সপ্ত মাসের অন্তঃসত্ত্বা। সপ্ত মাসের সলতে বলতে এটা কি রে বহিন, জানিস না? না। এটা ভালো করে বুঝিয়ে বললাম তো কি এটা। আমি, শোনো, কি? আমি মা হতে চলেছি। কি? আপনার 86 বছর বয়স, এই বয়সে মা হতে চলেছে? দাসী, মাথায় জল ঢালো। জানিস কেন মারছিস ওকে? মারবো না। কেন? আমার নাকে মুখে জল দিচ্ছে কেন? নাকে মুখে জল দেয়নি, রান্নার কথা শুনে তুই অজ্ঞান হয়ে গেছিস, তার জন্য জল দিয়েছি। কে বললাম আমি অজ্ঞান হয়েছি? তাহলে আমি অজ্ঞান হসনি? না, আমি কালো তিরপালটাতে শুয়ে দেখলাম যে আমার সাথে মিলছে কিনা। মিলেছে? একবারে অ্যাডজাস্ট হয়ে গেছে। হাই বাপ, মুই মরিম না বাঁচিম কি? 86 বছর, এই বছর মানে ছোয়াল নিচে পেন। হাই বাপ, মা 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 গণেশ। ওই কিরে বাবা গণেশ? হ্যাঁ বাবা গণেশ। এই বুড়ি বয়সে বাচ্চা দিলি, বাচ্চা যদি দিবি তো আমার পেটে দে, নাহলে ইয়ার পেটে দে, নাহলে ইয়ার পেটে দে। না ইয়ার দিস না, জায়গা শর্ট আছে হবে। দাসী, ভগবানের চোখে কপাল নাই। কেন কেন? আমার পেটে দিতে পারলে না, এত বড়। কি করে তোমার পেটে দেবে? কেন? তোমার কি বিয়ে হয়েছে? ও মা, বাচ্চা হলে এবার বিয়ে হতে লাগে? সত্যি তাই? কেন অনলাইনে হবে না? না। এ মা, হবে না? অনলাইনে ফের বাচ্চা হয়? মানে অনলাইনে সব কিছু পাওয়া যায়। পাওয়া যায়। এটাই একটা খারাপ করে দিয়েছে। অনলাইনে যদি বাচ্চা হতো, জীবনে ছেলে মেয়ের বিয়ে হতো না। খালি মোবাইল টিপে দিতে চলে আসতো মোটর সাইকেলে করে নিয়ে, পিছন দিকে একটা বিশাল বড় ব্যাগ নিয়ে। তাই নাকি? তাই জানো দাসী, সাত খাবো। সাত? আমায় ভীষণ ইচ্ছে করছে। 7 মাস হয়ে গেছে আপনার? হ্যাঁ। আপনার পেট থেকে বোঝাই যায় না বলেন। তাই নাকি? বয়স হয়েছে তো। আমি কি কি সাত খাবো জানো? বলেন। ঠিক আছে, আমি আগে করে বলছি, আর তোমরা খাতাতে লিস্ট করে হ্যাঁ নেবে। বলেন। ও কি দাসী, সাদের জোগা করো তাড়াতাড়ি। ও কি দাসী গো। তুই কেন ঘুরছিস? নাচ করছিস না ঘুরছিস? তো হাওয়া লাগছে, ঠান্ডা লাগছে। হ্যাঁ, নাচ করছিস? আমিও নাচবো তাহলে। ও কি দাসী, সাজির জোগা করো তাড়াতাড়ি। ও কি দাসী গো।
কি রে নাচছি রে, তোকে দেখে নাচছি। এটা নাচ? হ্যাঁ। এটা কি নাচ? এটা শরীর চলে না নাচ। হাসছেন? শরীর চলে? আমার দুর্বল হয়ে গেছে, শরীর আর চলে না। তাই নাকি? একটু শরীর চলছে তো ঘন লড়াচ্ছে, কিন্তু আমারটা চলে না। আমি কি খাবো জানো? কি খাবেন? আরে চালি ভাজা ভাজা কাটি দিও দাসী আদন পূজা গো ও দাসী সে সাদো খাবা নাচছি রে, একে দেখে নাচা শিখলাম আমি এখনই, জানিস? দাসী এটা কি নাচ? হ্যাঁ, এটা কি নাচ? একবার উঠা ডুবা নাচ এটা। উঠা ডুবা? সত্যি দাসী? এটা উঠা ডুবা, বুঝলেন না? পুকুরে কোনোদিন মাছ ধরেছেন? না তো। পুঁটি মাছ? না। পুঁটি মাছের যেমন বড়শি ফেলে দিবেন, বড়শিটা মাঝে মাঝে উঠা ডুবা করবে এরকম। ওই রান্নিমা কেন মাছ মারবে তো? ওহো, তাই তো। আর কি খাবো জানো? হ্যাঁ বলেন কি খাবেন? আরি বাড়ি দোমানে দানা কালিয়া চকে সুধে ছানা গো ও কি দাসী সেও সাদো খাবা ইচ্ছে হয় ও কি দাসী গো। ওই কি মা, এখনই সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল উঠে গেছিলাম রে মা। আই বাপ, কি করছিস? নাচছি রে, নাচছি। এটা কি নাচ? এটা কি না জানিস না? না। এটা দু ফাঁকা না। সে নাচনি, নাচটা ভালো লাগলো কিন্তু। হাসছেন? দাসী কি তুমি যেভাবে নাচছো, তুমি কি এভাবে নাচতে নাচতে তুমি কি বালুঘাট যাবে? তাহলে রাগ করি না ভাইয়া। হ্যাঁ আমি আর কি খাবো জানো? বলেন। আরে বামুন গলারে পানির খিলি পাকুয়া হাঁটি খিলি গো কে দাসী সে সাথে খাবারই হয় প্রিয় রে। দাসী ধরো ধরো। কি করছিস? কি নাচলো? আমি না, ওই করছে। কি? এটা পাতা ঝাড়া না, পায়ে দিয়েছে পাতটা কি করে ঝাড়বে? আরাম জাতি বেটি চল। আমি আর কি খাবো জানো? কি এবার না, এবার হাসা নাচ দিবে। আরে আখার মাটি খুঁজে চালে কাটি দিও ওই সুন্দর গো কে দাসী সে সাথে খাবারই হয় প্রিয় রে।
আমি করছি না, ওই করছে, তাই আমি দেখাচ্ছি। বাপরে, একবারে মহিষের লড়াইয়ের মতন আসছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? এগুলো নাচ চলবে না। কি চলবে জানিস? পাচারে 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 আগারিয়া, এগুলা চলবে জানিস? আর ট্যাঙ্গা আরে ট্যাঙ্গা আরে ট্যাঙ্গা, এগুলা চলবে না। দাসী, আচ্ছা বলো তো আমি কি বললাম? আপনার মাথা খারাপ হয়ে গেছে। কেন কেন? মানে বুড়ি বয়সে বাচ্চা নিচ্ছেন তো, মানে মুখে যেটা আছে সেটাই বলে দিচ্ছেন নাকি? আমি তা বলিনি তো। হ্যাঁ, আখার মাটি, ভ্যাটের খই, মহিষের দই। আখার মাটি কেন খেতে যাবেন? আমি ভীষণ ইচ্ছে করছে। ইচ্ছে করছে? হ্যাঁ। আচ্ছা বলেন তো, আখার মাটি খেলে কি হয়, না খেলে কি হয়? বাহ, ভালো প্রশ্ন করেছো। হ্যাঁ দাসী, বাচ্চা কয়েক মাস হয়ে যাওয়ার পর হ্যাঁ, বাচ্চার মুখ থেকে লালা পড়ে, যার জন্য স্বাদ খেতে হয় এবং খাওয়াতে হয়। ও তাই? হ্যাঁ। মোর পেটে যদি কোনো ভায়া আসে গে, মই বাবু পড়া মাটি খাম না। মাটি রাখালে তোর বাচ্চার মুখে লাল পড়বে। আমার বাচ্চার মধ্যে লাল পড়বে? হ্যাঁ লাল পড়ুক, বালতি বেঁধে দিব গলাতে। হ্যাঁ, ওটাই করিস। দাসী, কি? তাহলে তোমরা স্বাদের আয়োজন করো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমি একটি কথা বলছি। বলেন। তোমাদের রাজামশাই যদি চম্পকনগরে স্বাদের আয়োজন না করান, হ্যাঁ, আমি কিন্তু আমার বাবার বাড়িতে স্বাদ খাবো। না আমরা আছে, আপনি চিন্তা করবেন না, আপনাকে রাজবাড়িতে সাত খাওয়াবো। তাই বুঝি? হুম। তাহলে এই মুহূর্তে স্বাদের আয়োজন করো। হ্যাঁ করবো, যান ধীরে ধীরে যান। হ্যাঁ, সামনে ডানা আছে দেখেন, উল্টে পড়ে যান না। কি করি বলতো এখন? বাজারে যেতে হবে। নগরী যাবে না? না। যাবে? যাবে? হ্যাঁ। দেখ হারামজাদা কোথায় আছে? কই রে নকরি? কি হলো রে আটকুড়ি? এই! হ্যাঁ বাপ, মুই বলে আট করি কি? ওই হারামজাদা তোকে ডাকছে কেন? আয়! যাই রে যাই। ও কি ওরে পরাণের দাসী, কি রে? তুই কি কারণে ডাক দিলি আমার? আয়! ও কি ওরে পরাণের দাসী, কি কারণে ডাক দিলি আমার? আরে দাসীর তোরে মুখের হাসি, মধুর চেয়েও লাগে মিষ্টি মিষ্টি। আরে দাসীর তোর মুখের হাসি, মধুর চেয়েও লাগে মিষ্টি। ও তোর পাদের গন্ধে থাকা নাহি যায় রে পরাণের দাসী, কি কারণে ডাক দিলি আমার? আর দাসী তোদের সুন্দর চেহারা, পাড়ার কুত্তারা দেয় পাহারা। আর দাসী রে তোর সুন্দর চেহারা, পাড়ার ছেলেরা দেয় পাহারা। গায়ের গন্ধে থাকা নাহি যায় রে পরাণের দাসী, কি কারণে ডাক দিলি আমার? ওই হারামজাদা, আয়! এটা স্টাইল করলাম দেখি। আমাদেরকে পাড়ার কুত্তায় পাহারা দেয়। হ্যাঁ, আর তোর মুখটা তুই আয়না দিয়ে দেখেছিস? কেন রে? হ্যাঁ, আর আমার জাদা ঢাক কোনো মুখ। আমি হচ্ছি এখন ধর বান্দর। হ্যাঁ, নিজে নিজে বলে দিলে বান্দর। তার জন্য তো পাড়ার কুত্তারা তোকে দাবড়ায়। কেন রে? বাদর থেকে কুত্তারা ঘেঘো করে না? এই টাকা দিবি না। টাকা দিবি না? কেন ডেকে জানিস? মানে আমাদের রানীমা আছে না, মানে আমাদের রানীমা, হ্যাঁ রানীমা,
আমাদের রানীমা সপ্ত মাসের অন্তঃসত্ত্বা জানিস? কি হ্যাঁ রে। রানীমা সপ্ত মাসের উল্টা সলতা? ইস, কি করে বুঝাম মুই এক? আরে সেটা না রে, আমাদের রানীমা হ্যাঁ, সপ্তম মাসের গর্ভবতী। মানে 7 মাসের গোবর খাবে? হ্যাঁ, আর আমজাদা গোবর খাবে কালো কালো। আরে যা বলবি একবারে প্যান্ট খুলে বল। ওই প্রাণ খুলে বল। হ্যাঁ, প্রাণ খুলে বল। মানে আমাদের রানীমা ডেলিভারি আছে, ডেলিভারি। মানে জল দিতে যাবে কালকে? হ্যাঁ, আরে আমাদের রানীমার পেটে সন্তান। কি? ওরে হারামজাদা শয়তান, চল আমার সঙ্গে চল। পৃথিবীতে এত জায়গায় থাকতে ওই রানীমার পেটে শয়তানের জায়গা? শয়তান না রে, রানীমার পেটে বাচ্চা। কি? হ্যাঁ রে। পাগল হয়ে গেল কি? এই এর মনে হয় মির্গি বানা উঠে গেছিল। চামড়া চপ্পল নিয়ে আয়, চামড়া চপ্পল নিয়ে আয়, লাগে দে, লাগে দে। চামড়ার চপ্পল লাগে দে, দে নাকে দে। ওই, আরে রানীমার বয়স কত রে? 86 বছর। কেন রে? আরে ভগবান, আরে কোন রাস্তা দিয়ে আসলো রে? দেখ তো রামজাদা কোন রাস্তা দিয়ে আসলো। আরে গাছ থাকলে ফল হবে, তুই জানিস? হ্যাঁ, এটাও কথা ঠিক, গাছ থাকলে ফল হয়, কিন্তু বুড়া গাছের কলা ফল মানে বেকা হাঁকা হবে না, ক্যাট হবে আর কি। আরে হাসিস কেন? মুই কাকড়ার গুখাই মরিয়াম। কি কাকড়ার গুখাই মরিয়াম? কাকড়া হাগে তো দেখি, জলে হাগে কাকড়া। আর রামজাদা জলকে শুকাতে হবে তখন। আচ্ছা, কি? আরে বুড়ি মানুষটির এত কষ্ট রে, তাহলে এখন কি করতে হবে? 7 মাস পূর্ণ হচ্ছে তো সাদের বাজার করতে যেতে হবে। মানে সাদের বাজার করতে? হ্যাঁ, ও মাই গড, সাদের বাজার করে যদি আমরা না খাওয়াই, রানীমা রাগ করে চলে যাবে সাত খেতে বাবার বাড়িতে। বাবার বাড়ি গেলে তো আমাদের ভালো মন্দ খাওয়াবে না রে। হ্যাঁ, তাই তো বলছি, চল বাজার করতে চল। বাজার যাবি? হ্যাঁ। তাহলে টাকা নিতে হবে। কোথায় টাকা নিবি? ফোন পে? ফোন পে টাকা নিবি? হ্যাঁ, তোর ফোন পে আছে? চুরি হওয়ার ভয় থাকবে না। ও ঠিক আছে, তা চল, চল দেরি করে যাবে। চল চল বাজারে চল। কোন বাজারে যাবি বলতো? হ্যাঁ, কোন বাজারে যাই? কোন বাজারে যাবো আমি জানি। কোথায় বাজার লাগে? তাই তো আধানগর যাবো। আধানগর? আরামজাদা আধানগর বেশি, এদিকে অনেক দূর। এদিকে চল। কোথায়? হাপনিয়া? হ্যাঁ, এইদিকে কি না, বুনিয়াদপুরের দিকে। লাই তোর। বংশীহারি? হ্যাঁ, বংশীহারি না বংশীহারি? বংশীহারি, হ্যাঁ হ্যাঁ। চল চল চল। ওরে ঠেলকে দিয়ে মুলকে দিল ওই আমার দাদার ছোট শালিটা, হাই পড়কে গেল রে দাদা, ওরে আমার কপালটা। কামড় দিয়েছে মনে হয়। দেখতে পাস না বাজারে চলে আসছি? এ মাথায় তো রে, বাজারে মাথার মাথা রে। হ্যাঁ, বাজারে মাথা? এরা বাজারে মানে বাজার করে বসে আছে, গাড়ি পাচ্ছে না এরা। মা, তোমার কিসের দোকানদার? আর অটো পাচ্ছে না। এদিকে দোকানদার কোথায়? এই দোকানদার নাই না,
ওগুলো দোকানে, এইদিকে দোকানদার, ওই যে দোকানে। এইদিকে দোকানদার। কই দোকান কোথায় গেল? তাই তো, দোকান আবার কোথায় যাবে? ওখানে থাকবি। ও দাদু, কিসের দোকান? হ্যাঁ নাতি বলো। কিসের দোকান এটা? মিষ্টি কত করে কুইন্টাল? 5 টাকা। 5 টাকা পিস? তাহলে ক পিস নিবি রে? লে 1.5 পিস নে। 1.5 পিস? কিরকম 1.5 পিস দিবি রে? টাকা বাঁচা, সামনে ব্ল্যাঙ্কেট নিতে হবে, খুব ঠান্ডা জানিস। এর সঙ্গে গেলে মার খেতে হবে। কেন? বলছি 1 টাকা খরচা হবে না, তুই দেখবি। 5 টাকা পিস, বলছি 1.5 পিস দিয়ে মার খাবি না? তুই দেখবি 1 টাকা খরচা হবে না। আমাকে 2 পিস দেন তো দাদা। 5,500 টাকার নোট আছে, খুচরো নাই, বুঝতে পারলেন? মার খাবি যাই। হ্যাঁ, বাবার জন্য 5,000 টাকা নোট দিচ্ছি। তো বলছি কি, আমার বাবার নামটা লিখে রাখেন। টাকা মেরে খাবো না, আমরা সদাগরি বলে লোক, বুঝলে তো। নামটা লিখে রাখেন, মেরে খাবো না টাকা মশাই। আমার বাবার নাম হলো, আমার বাবার নাম হচ্ছে হরেন বেকা, ধীরেন সোজা, পাগলা টুডু, সন্ধ্যা টেপা, সন্ধ্যা টেপা। আর এরা কোথায় গেল? দোকানদার পালায় গেল। হ্যাঁ, কই? ওই যে দেখা যায়, ওই যে কালা কালা দেখা যায়, ওই দেখা যায়। আচ্ছা দোকানদার পালাই গেছে। শুধু শুধু মিষ্টি খাবো আর কিছু খাবো না। কেন জানে? এই তো পাশে দেখছি 12 ভাজা। এই দাদা, 12 ভাজা দোকানটা কার? আপনার বন্ধু? কার? এক কুইন্টাল দেন না মশাই, 12 ভাজা। কত হবে? 1.5 কুইন্টাল দেন। কত করে 100? ওই 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 কালটি, ওই ঈদগাই কালটি কব না, মুই শ্যামবর্ণ জানিস। হ্যাঁ, আধা বর্ণ। ওই এবার বলছিস কত করে কুইন্টাল, আবার বলবি যে কত করে 100, এটা মার খাবি না তুই? 1 কুইন্টাল নিব রে। 1 কুইন্টালের দাম শোনা রে, 25 গ্রাম নেই। হ্যাঁ, 50 গ্রাম দেন। যে উঠাই নিয়ে, নিজের হাতে উঠাই নিয়ে দোকানদার কি করবি? ওই চল চল চল, তাড়াতাড়ি চল। দাদা 3,500 টাকা নোট আছে, খুচরো নাই। আমার ভাইয়ের নামটা লিখে রাখেন। আমার ভাইয়ের নাম হলো শ্রী শ্রী বিশ্রী বাঁশডকলা কুঞ্চিতর মাননীয় অমাননীয় শ্রীযুক্ত শিবু পাল। দেখলি, সব টাকা বাঁচিয়ে দিলাম। তোর মাথায় বুদ্ধি আছে রে? না না, তোর মাথায় তো রানীমাকে ডাক। ঠিক আছে, রানীমাকে ডেকে সাত খাওয়া। কই গো রানীমা? রানীমা? আর রানীমা? হ্যাঁ, রানীমা বলে গর্ভবতী। তোরা সাত খাওয়া, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। মুই না হাগিম রে, মুই আসছো। হ্যাঁ, রানীমা, রানীমা মিষ্টি খাবেন? মিষ্টি খাবেন? মিথ্যি না, বলে যে মিষ্টি। হ্যাঁ মিষ্টি। হ্যাঁ, খাবেন তো? অনেকগুলো নিয়ে এসছি। নিয়ে এসেছো? মা একবারে হলুদ শাড়ি। কেন, তোমার পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাপি লাগছে। হয়েছে। ওই আসন নিয়ে আসো গে। তাই আজকের দিনে মহারানী সোনেগা সাত খাবে, কেননা আমরা জানি সে মায়েরা যখন সন্তান সম্ভাবনা হয় তখন বাসনা জাগে, আর বাসনা কথার অর্থই হচ্ছে স্বাদ। তাই আপনারা চম্পকবাসী, আপনারা আসবেন, রানীমাকে স্বাদ খাওয়াবেন। কেমন করে বাপু টপ করে নিয়ে আসো। আহ, এখন মজায় লাগছে মিষ্টিটা। নাল ও যে স্বাদ খাবে সোনেকারানী, ও যে মোহনের আনন্দে গো, ও কি ও গো স্বাদ খাবে সোনেকারানী গো।
দেখা রানী মনের আনন্দে গো গো চাঁদি খাইছ দেখা রানী গো রোশন করে মন দেখো আসিল দেখো সাধু খাওয়াতে লাগিল বড় আনন্দিত মনে গো গো সাধি খাবি সব দেখা রানী গো কালিয়া চকের দুধের খানা বর্ধমানের মিহিদানা দেখো কালিয়া চকের দুধের খানা খাইতে লাগিল ও কি গো সাথে খাইছ দেখা রানী গো বুনিয়াদি পুরের পানের কিলি বংশী হাতির বেগুন ভাজি বুনিয়াদি পুরের বেগুন ভাজি দেখো বংশী হাতির পানের কিলি খাইতে লাগিল ও কি গো সাথে খাইছ দেখা রানী গো দাস নাচিয়ারে দাসী নাচে দাস নাচিয়ারে দাসী নাচে মনের আনন্দে গো গো সাথী খাইছ দেখা রানী গো চম্পলারে মামাসিরা ভাবিছে আমরা যাব কি যাব না গো সাধু খাওয়াইবারে গো গো সাথে খাইছ দেখা রানী গো তাই আসুন কি গো আপনারা কেউ আসবেন না হ্যাঁ বাবু কেন লজ্জা করছেন আইসো আইসো খাওয়াবা হয় তাই আসুন সকলে মিলে সাথ খাওয়ান আর শোনাবো খানা গান গানের ছন্দে ছন্দে আপনারা সাথ খাওয়ান তাই শোনাবো এবারের গান আজ আমরা এই মানব দেহ পিঞ্জারাতে যে পাখিটিকে পুষেছি অতি যত্ন করে সে জায়গায় দাঁড়িয়ে এবারের গান ওরে তুমি আমার আমি তোমার এই আশা করে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে ওই আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে পুষিলাম কত আদরে আর তুমি আমার আমি তোমার এই আশা
বসিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমার বসিলাম কত আদরে তোমার পিরিতি কেন রে পিরার শোনে তোমার বসতি আর কেন রে পিরার শোনে তোমার বসতি কেন রে পিরার শোনে তোমার পিরিতি আর আসা যাওয়া দিপারাতি ঘরের বাহিরে কত আদরে আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে বসিলাম কত আদরে হরিবল 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 আর তোমার ভাবনায় পাখি ভাবিনি সেদিন দিনে দিনে সোনার অঙ্গ হয়ে গেছে বলে ওরে তোমার ভাবনায় পাখি ভাবিনি সেদিন দিনে দিনে সোনার অঙ্গ হয়ে গেছে বলে আর কে শোনাবে কৃষ্ণের বলি বল নাই আমারে শোনাবে কৃষ্ণের বলি বল নাই আমারে তোমারে বসিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে বসিলাম কত ওরে আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাজের পিঞ্জরা খালি ওরে আব্দুল করিম বলে ময়না তোমারে বলি তুমি গেলে হবে সাজের পিঞ্জরা খালি আর কে শোনাবে কৃষ্ণের বলি বলো নাই আমারে আর কে শোনাবে মধুর বলি বলো নাই আমারে তোমারে বসিলাম কত আদরে আমার মাটির পিঞ্জিরাই সোনার ময়না রে তোমারে বসিলাম কত আদরে আর তুমি আমার আমি তোমার এই আশা করে ওরে তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে বসিলাম কত আদরে আমার
তো আদরে হয়েছে গা বেশি খাওয়ায় না বেশি খাওয়ানো সর্দি লেগে যাবে বাড়িতে আছো দাইমা ও দাইমা দাইমা গো কোন মরা পাঠা রে? বাড়িতে আছো কি? আরাম দাদা, একটু শান্তি নাই জীবনে, শান্তি নাই। তো বাচ্চা কাচ্চা মানুষের হয় না, আর দাই মা দাই মা দাই মা সবসময় দাই মা। काहे जन्म दे लगे विधि कामारवा का घर में, काहे जन्म दे लगे विधि कामारवा का घर में। কি গে চিনা পাচ্ছেন? মুই ধাতু মা ধাতুরি মা চিনা পাচ্ছেন? তোমার সবার বাড়ি মুই দেখছু, সবাই মুখ ডাকছিলেন, এখন তো ডাকেন না, কে এখন তো হাসপাতালে চলে যান, কাল দিকে যান সবাই চলে যান। কি করি মা, সংসার মুখ চলে না, বসে থাকো কেউ যদি আসে। ও দাইমা এই যে কোন মরা পাঠা চলে আসছে এখন ডাকবা, দেখছি এখন ঘর বাড়ি ঝাড় ঝাঁটা দিন। বাবরে শীত পড়ছে মোর, কত বাড়ি দিকে ছল ছল পিছলা হয়ে আছে। কে রে? বাইরে দরজা খুলো। দাঁড়া দাঁড়া আসি দাঁড়া, হয়তো আমার কপাল ফুলেছে মনে হয়। রে তোমাদের বাড়িতে এত শীত পড়েছে? আর বলিস না, ভাঙা ঘর না, ধাতির মার না, ভাঙা ফোটা ঘর। ও তুই রাজবাড়ি ছিট পিটাই না? শীত পিটাই না, সিপাই। সিপাই কেন, কি হয়েছে? কি যেতে হবে। কেন এসছিস? কোথায় যাব? রাজপাশে দে। কোথায় যাব? রাজবাড়িতে। রাজবাড়িতে? হ্যাঁ। কেন, ঝাড় ঝাঁটা দিতে হবে? না, তাহলে রানীর বাচ্চা হবে। কি আরাম, যেটা কানে নিচে ছোট্ট করে একটা মারবো না? কেন? রানীমার বাচ্চা হবে? হ্যাঁ। রানীমার বয়স কত রে? ওই 84। 84? হ্যাঁ এই বয়সে কোনো বাচ্চা হবে? হ্যাঁ। তুই আমার সাথে রহস্য করছিস? কেন রহস্য করবো? হ্যাঁ তুমি- সত্যি বলছিস? হ্যাঁ তুমি সত্যি? জানো না কি? গাছ থাকলে ফল হয়? ঠিক বলেছিস, তাহলে গাছ থাকলে ফল হবে, কিন্তু দেখ কি? তোর কথা বিশ্বাস করে আমি যাচ্ছি, কিন্তু হ্যাঁ কিন্তু আমাকে যে আমার যেগুলো দাবি আছে সেগুলো দিতে হবে। কি কি? 1.5 কিলো চাল, বুঝতে পারলি? হ্যাঁ 2টা বেগুন, হ্যাঁ। 2টা আলু, না আলু দিব না আমি, বুঝতে পারলি তো? আলু দিব না। 2টা ভেন্ডি, হ্যাঁ ভেন্ডি দিব না, আলু দিব না। সিদ্ধ খাবো, সিদ্ধ খাবো, পিছলা পিছলা লাগবে, হ্যাঁ বুঝতে পারলি? হ্যাঁ 2টা লঙ্কা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ আর 101 টাকা দক্ষিণা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দিবি তো? হ্যাঁ। দেখ তোর কথা, কিন্তু তোর মুখের কথা আমি বিশ্বাস করবো না। তাহলে হ্যাঁ, আর আর কি নেবো জানিস? কি? একটা শাড়ি তাও দেবো। দিবি? হ্যাঁ। তোর মুখের কথা আমি বিশ্বাস করবো না। তাহলে কি করবো? আগে চুলকা চুলকি কর, আগে চুলকা চুলকি কর তুই। আর আমার দাদা এই জায়গাটা খালি আছে, এখানে চুলকাই দিলি? তুমি বললা চুলকা চুলকি। ভালো লাগছিল কি? একটু আরেকবার চুলকা তো। এই কি কি বললি তুই? তুমি আমরা চুলকা চুলকি করতে? ওরে হারাম জাদা, লেওয়া দেওয়াটা কি বলে এটা? ওর চুক্তা চুক্তি। হ্যাঁ, আগে চুক্তা চুক্তি কর, তারপরে যাবো, নালে যাবো না। হ্যাঁ কত নিবা বলো? হ্যাঁ, কত নিবা? 100 টাকা দক্ষিণে দিবি তো? হ্যাঁ দেবো। সত্যি দিবি? হ্যাঁ। আর কি লিবো জানিস? আমি দূর হতে শুনতে পাই কি? কে যেন ডাকে আমার বালার নারী করিছে আমার মনের আশা নেব কালের বিটা। আমার মনের আশা
ভুল কি ভুল? নাকে মানুষ নুপুর পরে, তো কি পরে? নাকে লুল্লুড়ি। এ মা, লুল্লুড়ি? আর আমি তোরা- গরিব মানুষ, জীবনে পড়িনি, কোথায় কি কি পরে আমি জানি না। আর ওটা তোরাটা পায়ে পড়ে। ও তাই? হ্যাঁ, আমার মনের আশা নেব কমরের বিছা, আমার মনের আশা নেব কমরের বিছা, পায়ে নেব গজমতিহার। জীবনে পড়ছিলাম কেন? পায়ে গজমুক্তার হাড় পড়ে, কি পরে রে? পায়ে নুপুর পড়ে, তাহলে কি পরে? গজমুক্তার হাড় গলায় পড়ে। এই মা, আমি গরিব মানুষের বেটি, মই জীবনে পড়ছো নাকি? কোনটা কি পরে না পরে মই জানো? ঠিক আছে চল, দিবি তো? হ্যাঁ। তাহলে চল চলো, চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ আসো। চল রে, চল তাড়াতাড়ি চল। চোখে থাকবে। চল তাড়াতাড়ি। আমি আর ওদের জ্বালা সহ্য করতে পারছি না। আমি বুঝি প্রাণে বাঁচবো না। তোরা বসে আছেন এটি, এখন মই খুঁজে ডেকে চলে যেত পার হইয়া। এই হারামজাদা, লোকজন আছে তো দেখবি না? দেখিনি। এই মা, এটা রাজবাড়ি রে? হ্যাঁ, করে রাজবাড়িতে আসে পাখি না? কে রে? কে যেন বাইরে টাকাটাকি করছে? গিয়ে দেখি তো কে? আরে ভাই যাই, কে? চিনতে পারছিস না? না, তোরও কাটেছিলাম আমার কাটেছিলি? দাড়ি। হাট! না, তোর মার কাটেছিলাম, মার কাটেছিলাম। দাইমা ভালো করে কথা আর বল। আমি ধাত্রী মা। ধাত্রী মা? হ্যাঁ, রানীমা বলে ব্যথার জ্বালা ছটপট করছে, তোরা কি করছিস? হ্যাঁ, তাড়াতাড়ি চলে নানিমার কাছে। হ্যাঁ, চল 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 চল। এ মা, কি? এত ছোট দরজা রে, হ্যাঁ, আর আমি এত বড় মানুষটা কি করে যাবো রে? কি করে যাবে জানিস? কি করে? বগলের মতন যেতে হবে। আমি যেতে পারবো না বহিন, তুই দেখা একটু। দেখিয়ে দিব? হ্যাঁ। ঠিক আছে। চল দেখা, বগলার মতো কি করে যাবি? বাপরে, উটের মতো যাচ্ছে একবারে। আমি এভাবে যেতে পারবো রে? থাম দেখি। হ্যালো, বাপরে, মুখ আমার ডাঁটা বেদনা হয়ে গেল গে। আরে এই রাস্তা কিভাবে যেতে হবে আরে জানিস? এটা কি করে যাবো রে? এটা তারা ছোট রে, এটা হাসনের মতন যেতে হবে। হাঁসের মতো। হ্যাঁ। দেখা দেখা কি করে যাবো, দেখা। একবার কাতল মাছের মতো যাচ্ছে, এবার কাতল মাছ। ভেঙে দিল রে মা। আমি যেতে পারবো রে? যা নাচতে পারতাম সব শেষ করে দিল। এই যে তো একটা গিরি হাসছে, কেমন দেখছি? গিরিয়া, গিরিয়া তো হাসবে। থাম থাম, আমি যেতে পারি কিনা দেখি। ঠিক আছে। যেতে পারলে যাবো, নাহলে ঘুরে বাড়ি চলে যাবো। না না না, কত কষ্ট করে যাবো না বাবা। রানীমা থাকতে পারবে না। দরজা খুলে দিব তাও হলো। আরে জোর করে দে না রে। অনিন্দা, আমি ধাক্কা দেব। মাগিরা আমাকে মারার জন্য নিয়ে সরতে এসেছে। পারলো না। হ্যাঁ? কেন মারবো তো তোকে? সরেই না, সরেই না। তুই হালকা, আমি ভারী, যাই না। ভারী দেখে তো যায় না, তো খাস কেন তুই? আরে এটা তো কি করে যাবো রে? এটা এটা তো এটা হচ্ছে পাথলে যেতে হবে। পাঠালে যেতে হবে। হ্যাঁ। ঠিক আছে, যাবো, চল। যা। বাপরে, এত সময় ভালোই ছিল গে, মুখ দেখতে না দেখতে একবারে মা। ধাত্রী মা, বাঁচো না। আপনি আমায় ধরুন। আমি আর প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারছি না।
ধাত্রীমা। কি করে পারবেন? বুড়ি বসে বাচ্চারা কে বাচ্চা নিতে বলেছে? হ্যাঁ? ধরো ধরো ও গো দাইমা, ধরো না মোরে, পেটেরও যন্ত্রণা দাইমা সইতে পারি না, উদরেরও জ্বালা দাইমা সইতে পারি না। দেখি দাঁড়া দাঁড়া দেখি দাঁড়িয়ে তো আছি। দাঁড়া এ মা নকরি শোন হারামজাদা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা। কি হারামজাদা কোথায় যাবে তুই শুনবি না? যেটা বললেন যে তেল নিয়ে আয় সরষের তেল নিয়ে আয় যা। শোন কি গরম দিলে গরম জল রে। ঠিক আছে শোন 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 কি ঘুটার ছা নেবে ঘুটার ছায় যা। ওই ছেলেটাকে মারবি?
এমনিতে শরীর ভালো না, আরে যেগুলো লাগবে সেগুলো বলবো না। খালি জনগণ করে। এই শোন, কি ছেঁড়া নাকড়া সুতির ছেঁড়া নাকড়া লেবি যা নকরে শোন রে শোন, কি কুড়াল আসবে কুড়াল কুড়াল দেখি বড় গাছ কাটবি। কার কাটবো, যা তাড়াতাড়ি যা নকরে ছেলেটাকে মারবে আজকে। তোদের বাড়ি থেকে হুঁকা খায় না হুঁকাটা নিয়ে আসবে। কেউ খায় না রে। খায় না তো বিড়ি নিয়ে আসবে একটা। হয়েছে হ্যাঁ যা, আজ লাগবে না তো। হ্যাঁ, যা তাড়াতাড়ি যা নকরি রে, কি গরম জল নিয়ে আস। ঠিক আছে। যা নকরি যা নকরি যা নকরি যা রে, এই যা দেখি 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 বাপ এটা পোয়াতে না আরে গরুকে হাত দিবার ঝটাম করে লাত মারছে একবার। রানীমা বেশি লাথালাথি করবে না বুঝলেন। এই মইদা বা দড়ি গিলাছে, দড়ি 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 নিয়ে তো পা বাঁধবো। বেশি লাথালাথি করবে করে হারাম জাদা করে নিয়ে আয় কাপড়, সুতির কাপড়টা নিয়ে আয়। এই যা তাদের নিয়ে যা, ধাত্রীমা আপনি আমার ধরুন, ধাত্রীমা আপনি আমার কাছে থাকুন। ছটফট করবেন না, 86 বছরের বাচ্চা নিতে পারে। রানীমা ধরেন, ধাত্রীমা ধরেন, 12-17 হচ্ছে একবারে নিয়ে আয় রে। আগে সিধাটা নিয়ে আসছে ভাই, লোভ দেখাচ্ছে সিধা দেখিয়া। হ্যাঁ ছেলে নয় রে, বেটা চাওয়াল হয় এটা হয়। বুঝে আসছিস? এই তাড়াতাড়ি ঘি, তাড়াতাড়ি ঘি, তুইও ঘি। এই হারাম যা, তুই এখানে কেন? তুই যা, থাকতে হয় না বেটা ছেলে, এখানে যা। এই নিচা কর। রানীমা বলুন। মায়েদের এটা হচ্ছে জীবন মরণের খেলা, বুঝতে পারলেন? তা ভগবানকে দু হাত তুলে স্মরণ করেন, মা ভগবান আমাকে রক্ষা কর। হাতটা উপর করবেন আর নিচে করে করবেন। বেশ ধাত্রীমা, ওগো ঠাকুর তুমি আমায় কৃপা করো, তুমি ছাড়া কে আছে? ঠাকুর তুমি আমায় কৃপা করো, তুমি ছাড়া আমার কে আছে? ঠাকুর, আমায় কৃপা করো ঠাকুর। আপনি কত সুন্দর বাপরে, চেহারাটার মোটা কত আওয়াজ গিয়ে একবার করছে একবার। মুখটা ভালো করে পরিষ্কার হয়। কেন মারছিস তো এত ছেলেকে? থামে না থামে না, বাপরে। মার কাছে দে, মার কাছে দিলে থেমে যাবে। থাম, এই নিয়ে আয় আমার জিনিসগুলো নিয়ে আয়। থামবো। ইস, আন্দে খালি থামবে, ওই সুতির কাপড়টা দে, সুতির কাপড়টা দে তাড়াতাড়ি। বাপরে থাম, ওই মুছে নি দা। মুছ। ইস, আস্তে আস্তে কর, ছাল বাকলা উঠিয়ে দিবি না জানি। ছেলেটাকে মারবি, তাড়াতাড়ি করা।
আছে। কার শাড়ি? এটা হ্যাঁ এটা হচ্ছে আমার শাড়ি। ওই ভাই না সাবান দিলা জল ধোয়া না, জল দিও না, শাড়ি করো না। এ মা, ওই এভাবে কেন? মরে যাবে তো, উঠা। নে ওই কি কাটছিস তো? কেন নাটটা কাটছি? এটা না নাকি দেখ ভালো তো। করে দেখ। মা ভালো এখন করে দেখ। ছেলেটা লবণ কুচটা কাটিয়ে দিতাম রে। না, না, না। আঙুলগুলা ভেঙে যাবে। কি করছো? আরে এইভাবে করে ডলতে গেলে পাছাটা উঁচু হবে, জিন্সের প্যান্ট পরলে ভালো লাগে। হ্যাঁ, তুই আজ এই কাপড় ধৌত করছিস ছেলে টাকা দিয়ে। এ মাছি, কি করছিস তুই? আগা ভালো হবে রে, লাইফ বই সাবান লাগবে না, পানের বোঠা লাগবে না, জানিস? বাবার বাড়ি দেখা, বাবার বাড়ি। আর গলাটা তো ধরা যায় না, কত ছোট গলা। ওরা কনকনে বিক্রি করতে আসছে। এই দেখ তোকে কতজন দেখতে আসছে, দেখছিস? তুই হয়েছিস বলে কতজন দেখতে আসছে, দেখলে ঘুরে ঘুরে সবাই। ওই, সিপাই দুধ খাওয়া। ওই। হ্যাঁ, তুই কেন রে? রানীমা খাওয়াবে। এবার কান তো, এবার কান, এবার কান, তুই কান। থামে না বাপরে, একবারে খুব মোটা আওয়াজ হবে, কি সদাগরের মতো আওয়াজ হবে একবারে। এই তেলটা লাগা, সাবানটা করে, সাবানটা লাগা, সাবানটা ভালো করে ঢুকা, সাবানটা করে, সাবানটা ঢুকা না রে, সাবান ঢুকা। চল এগুলাই চল। আরে নোংরা নোংরা গুলা কোথায় ফেলবো? ওই কি সব কিছু নিলি? হ্যাঁ সব নিয়ে যা, নিয়ে যা, এগুলা নিয়ে যা। ওই সাবানটা কই রে? সাবানটা কই? ওই সাবানটা রানী মানি চলেছে, সাবানটা রানী মানি চলেছে। রানী বানিয়েছে? হ্যালো, কি কোথায়? হাট! এখানে সাবান আছে, এখানে সাবান আছে। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। কোথায়? ওই যে দেখাই যাচ্ছে, দেখাই যাচ্ছে কোথায়। যাবি তো? বাপরে মুই ঠান্ডা দিন কালকে গাও ধোয়া হবে মোর। নজর। এই যে নোংরা গুলা কোথায় ফেলবো? নোংরা গুলা নোংরা হলো? হ্যাঁ হ্যাঁ এদিকে যাবো। আর কেউ রাস্তাঘাটে লোকজন নাই? তোর পাওনা যদি না দেয় ওদের মাথায় ফেলে দিবি। কুকুর আছেন, পয়সা ধরে ফলে পলাছেন, ধাতুমাক পয়সা দিবেন না, তোমার হবে তখন বুঝা পাবেন তোরাও। বুঝলেন ভাই মা? মুখ যখন ডাকবেন কেন মুই জানবো। তোর পাওনা যদি না দেয় তাদের মাথায় ফেলে দিবা। হ্যাঁ। আর তোর পাওনা আরে নিয়ে নিবা। এদিকে ঘাটা না ওইদিকে ঘাটা, এদিকে ঘাটা না ওইদিকে ঘাটা, বলকে দিতে যাবো ছেড়ে দে ঘাটা, বলকে দিতে যাবো ছেড়ে দে ঘাটা।
সন্তান আমি লাভ করতে পেরেছি। সবার মুখে হাসি ফুটেছে, আনন্দে ভরপুর। বেশ, যেমনি ভাবে ছয়টি সন্তানকে গান শুনি সে ঘুম পাড়িয়ে দিলাম, আজ সে আমার সন্তানকে ঘুম পাড়িয়ে আমি সারা সারা দিলে হবে। আমার খোকো সোনা চাঁদে কোনা খোকনি ঘুমা লো চলুন ধাত্রীমা, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আমাদেরকে আত্মীয় ঘরে প্রবেশ করতে হবে। রানীমা, আজকে আতর ঘরে ঘুমাতে হয় না। আপনার ক্লান্ত শরীর, আপনি যদি ঘুমিয়ে যান আমি জেগে থাকবো। আপনি? হ্যাঁ, জেগে থাকবেন। আপনি হয়তো জানেন না আমি 6 মাস জেগে থাকতে পারি। আপনি 6 মাস জেগে থাকতে পারেন? হ্যাঁ, 6 মাস একবার একটা চোখ বন্ধ করবো না। বেশ বেশ ধাত্রীমা, আপনি সদর জেলায় পাহারা দেবেন, আর এই নিশিপ্রভাত হতে গেলে আপনি আমাকে জাগৃত করবেন। হ্যাঁ হ্যাঁ, ধরেন। গভীর নিশি, ওই আমি বিধাতা, তাই আজকের দিনে বাছার ললাটে লিখন লিখতে যাব। একই পথে মাঝে যেন দেখতে পাচ্ছি ধাত্রীমা শুয়ে আছে। না না, এই মুহূর্তে ধাত্রীমাকে পাশে রাখিয়ে বাছার ললাটে লিখন লিখে আমি আমার কুঠিরে ফিরে যাব। আমি যাই না কেন, আমি যাই না কেন। আমি কি দেখছি, সন্তানের মুখপানে যে যেন আমি লিখন লিখতে পারছি না। আজকে শুধুমাত্র পদ্মাবতীর কথা অনুযায়ী আমাকে লিখন লিখতে হবে।
যে বাচ্চা 100 বছরের ঊর্ধ্বে বাজবে সে বাচ্চার 12টি বছরের মধ্যে তার আমার মৃত্যু লিখতে হবে। দাঁড়া, আমি এই মুহূর্তে বাছার ললাটে লিখন লিখি না কেন? ওই আমি লিখিলাম বাছা ললাটে ললাটে গো, ওই আমার ছেলের আয়ু হবে দেখো 12টি বছর। ওই আমার 5ম বছরে দেখো বালা লেখাপড়া শিখিবে। ওই আমার 8ম বছরে বাছা মামিমা হরিবে। ওই আমার 11 বছরে বাছা বিবাহ করিবে। নিয়তি দেখি পরিহাস, যে সন্তান নাবালক শুধুমাত্র পদ্মাবতীর কথা অনুযায়ী আজকের দিন আমাকে নিষ্ঠুর লিখনটুকু লিখতে হবে। বারবার যেন হস্তখানে আমার কম্পিত হয়ে উঠেছে। আমি পারি না ওই মাথার ললাটে এমন লিখন লিখতে, কিন্তু কি করব? পদ্মাবতীকে কথা দিয়েছি 5ম বছরে লেখাপড়া শিখিবে, 8ম বছরে তারে নিজের মামিমার সঙ্গে কুৎসিত ব্যবহার করবে, 11 বছরে সে বিবাহ করবে। ওই বিবাহ রাত্রে ওই সে বাসর ঘরে অবুল সন্তানকে দংশন করবে। ওই সে পদ্মার নাগে। আজকের দিনে এই নিষ্ঠুর লিখনটুকু আমি লিখলাম। ওই সন্তান, আজকের দিনে পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। নির্বায় হয়ে তো ললাটে আমি লিখন লিখছি, আমাকে ক্ষমা করে দিস। ওই তো যেন নিশুপ্রভাত হতে চলেছি, আর বেশি বিলম্ব নয়, এই মুহূর্তে ছড়ে যাব আমি আমার কুঠির প্রাঙ্গণে। কে তুমি এতর ঘরে? ছি 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 ছি। তোমার পরিচয় কি? আমি হই ধাত্রীমা। ধাত্রীমা, ওগো ধাত্রীমা, তুমি হয়তো জানো না আজকের দিনে তুমি যে আমার সম্মুখে দাঁড়িয়ে আছো আমি আর অন্য কেউ নই, আমি হচ্ছি বিধাতা পুরুষ। বিধাতা পুরুষ? তবু চলে প্রণাম হই বিধাতা। তবু মনোবাসা যেন পূর্ণ হয়। একটি কথা বলবো বিধাতা? বলো ধাত্রীমা। এই আতর ঘরে তুমি কেন এসেছো? তুমি হয়তো জানো না এই পৃথিবীর বুকে যে সমস্ত জীব জন্মগ্রহণ হয় না কেন সবার ললাটে যে আমি লিখন লিখি, তাই আজকের দিন ওই বাছারে ললাটে আমি লিখন লিখতে এসেছি ধাত্রীমা। তোমার লিখন লেখা হয়ে গেছে বিধাতা? হ্যাঁ। তোমার একটি কথা বলবো? বলো। বাচ্চার ললাটে এমন যিনারা এই কাণ্ড করছেন কিনা, এই যে গরিব মানুষটা টোটো চালিয়ে খায়, কত কষ্ট করে মানত করেছে বলে গানটা দিচ্ছে। আপনারা যে বদমাশি করছেন কিনা এটা করেন না, দয়া করে। মা মনসাকে মাথায় রেখে এটা করেন না। মা মনসা যদি সত্যি থাকে তো আপনার কোনোদিন না কোনোদিন একটা কোনো কিছু হবে, আমি বলে দিলাম। গান আসলে এটা গরিব মানুষকে এটাও জ্বালানো ঠিক নয় বিধাতা। ওগো ধাত্রীমা, যে লিখন আমি বাছারে লিলটে লিখেছি সে আজকের দিনে সেই লিখন যে আমি বলতে পারবো না। তুমি যদি লিখনের কথা আজকের দিন আমায় প্রকাশ করে না বলো, আমি তোমার পথ ছাড়বো না। না ধাত্রীমা না, এই তুমি এমনটি করো না। নিশে অবসান হতে চলেছে, এই মুহূর্তে যদি আমি আমার কুঠির প্রাঙ্গণে না যাই, সকলে মিলে যদি আমাকে দেখে নেই, আমি আর ফিরে যেতে পারবো না আমার কুঠির প্রাঙ্গণে। তাহলে বলে দাও বাচ্চার ললাটে এমন করে লিখে না না না। ও দারুণ বিধি রে, কি লিখনে লেখিলে বাচ্চার ললাটে। আমাকে যেতে দাও, আমি বলতে পারবো
বিধাতা বলো না আমার না ধাত্রী মা, আমি বলতে পারবো না। আরে হায় রে রাম বিধি ছিল কপালে আজকে তুমি আমার পথ ছেড়ে দাও, আমি এই কথা কোনোদিন বলতে পারবো না তোমার কাছে। আরে তুমি যদি না বলো বিধাতা তে জীবন তুমি কি বলছো? বুঝতে পেরেছি তো বিধাতা, তুমি যদি আজকে দিনে লিখনের কথা আমার কাছে প্রকাশ করে না বলো, আমার সুন্দর প্রাণকে আমি গঙ্গার জলে আমি বিসর্জন জানি ধাত্রী মা, আমি জানি তুমি শুধু ধাত্রী মানো, তুমি হচ্ছে জগতের মা। ঠিক বলেছো বিধাতা। এই একটি কথা বিশ্বাস করো, আমি যে লিখন একবার লিখে দেই, সেই লিখন আমি আর কোনোদিনও কারোর কাছে প্রকাশ করতে পারবো না। তাই তুমি আমার পথ ছেড়ে দাও। যথাসময় তুমি না বলবে আমি তোমার পথ ছাড়বো। ওই আবার শোনো শোনো অগদাই মা, বলি যে তোমারে ওই আমার 12 বছরে লেখাপড়া, 12 বছরে বিয়ে। আমি লিখন লিখেছি। 12 বছরে লেখাপড়া শিখবে, 12 বছরের মধ্যে সন্তানের বিবাহ হবে। ওই সে বিবাহ রাত্রে লোহবাসর ঘরে দংশন করবে ওই পদ্মার নাগিনীতে। না বিধাতা না, এই লেখন তুমি বাঁচার লড়াই লিখতে পারো না। আমি পারবো না, তো হয়তো আমি পূর্বেই তোমাকে বলেছি, আমি যা লিখে দেই তা আমি কোনোদিনও মুছে ফেলতে পারি না। না জানি এমন নিষ্ঠুর লিখন, হয়তো সে বাছারে লড়াটা লিখন লিখা ছিল। ফিরিয়ে নাও বিধাতা, তুমি ফিরিয়ে নাও। আমি পারবো না। ফিরিয়ে দিতে পারবে শুধু না। তাই নয়, তাহার স্ত্রী পতিব্রতা হবে। পতিব্রতা পতিব্রতা হয়ে যদি দেবতা নগরে যেতে পারে, যেতে পারে। তাহলে তার মনোবাসা পূর্ণ হবে, বিধাতা সব কিছু ফিরে পাবে। বেশ, আমি লিখনের কথা জানতে পেরেছি, তাই আমি তোমার পথ ছেড়ে দিলাম বিধাতা। বেশ, এই মুহূর্তে আমি ছেড়ে দিলাম। শোনো ধাত্রী মা, বিধাতা আজকের দিনে তোমাকে আমি একটি কথা বলে যাই। বেশ বলো। যে লিখনের কথা